বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন 7 আইনজীবী। রিটে বিসিবির অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানিয়েছেন, পদত্যাগের কোনো চিন্তা নেই, অংশ নেবেন বিসিবি নির্বাচনেও। আইনি চ্যালেঞ্জে পড়ল বিসিবির অ্যাডহক কমিটি। বৃহস্পতিবার অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন 7 আইনজীবী। এদিকে একদিকে যখন এই রিট হয়েছে, তখন এর কিছু সময় পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসে নিজের নতুন 3 পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল। বলেছেন, যাই হোক, ক্রিকেটের উন্নয়ন যেন থমকে না যায়। এই যে 3টা জিনিস আমরা করছি, দিস ইজ আ ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। আমি জানি আপনাদের কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু ঘটনা হয়তো বা কিছুক্ষণ আগে ঘটেছে, ওটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দিব, বাট এই ডেভেলপমেন্টটা যেরকম বন্ধ না হবে। কাউন্টি ক্রিকেটের আদলে এনসিএল, মিরপুর স্টেডিয়ামের শেড ও সোলার স্থাপন, এছাড়া প্রাইভেট একাডেমিগুলোকে আরও কিভাবে ব্যবহার করা যায়, তামিমের পরিকল্পনায় রয়েছে সেসবও। প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস, হ্যাঁ, তারাও যেরকম সার্ভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। এদিকে অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তামিম। ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। সব ঠিক থাকলে 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে অ্যাডহক কমিটির। এখন সেই প্রক্রিয়াতেই এগোতে চায় তামিমরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।